তো আমার গণনা ভুল হতে পারে না। আমি বলেছিলাম ওর শরীরে রাজকীয় দাগ আছে। বল, সেটা কেমন দেখতে? আমার দেওয়া ওষুধ দিয়ে সেটা নষ্ট করতে পারলি তো? আপনি থামুন তো তন্ত্রমাতা, আপনার সব গণনা ভুল। আমার চারুলতার কাঁধের কাপড় সরিয়ে দেখেছি, সেখানে কোনো রাজকীয় বংশের দাগ নেই, আছে একটা কুৎসিত কালো পোড়া দাগ। হ্যাঁ, আর সেটা দেখে মনে হলো ও নিচু বংশের কোনো মেয়ে। রাজকন্যার গায়ে এমন জঘন্য দাগ থাকতেই পারে না, কারণ আপনি আমাদের ভুল তথ্য দিয়েছেন তন্ত্রমাতা। কে? ভুল? আমার তন্ত্র কখনো ভুল হতে পারে না। ওই কালো দাগ বা পোড়া দাগ যেমনই হোক, ওটা রাজ চিহ্ন ছিল। হয়তো তোরা চিনতে পারিসনি। সে না হয় বুঝলাম। আর আপনার ওই ওষুধ, সেটা সেটা চারুলতার কাছে তো জল ভাত। চারুলতার গায়ে ঢাললাম আর সেটা জলের মতো গড়িয়ে পড়লো। কোনো ধোয়া তো উঠলই না, কোনো জ্বালাও হলো না। উল্টো ওই মেয়ে আমাদের শুনিয়ে দিল সত্যের আগুনের কাছে পাপের আগুন নাকি তুচ্ছ। কি বলছিস কি? ওই ওষুধেও কাজ করেনি? না না, এটা অসম্ভব। আমার তৈরি ওষুধে পাথর গলে যায় আর মানুষের চামড়া অক্ষত থাকবে। এটা তো কোনো স্বাভাবিক ব্যাপার নয়। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি ওই চারুলতাকে রক্ষা করেছে। হয়তো সে নিজে নিজে আগে থেকে তার শক্তি সম্পর্কে সচেতন হয়েছে, অথবা তার রক্ষাকর্তা কেউ আছে যে আমার জাদুর চেয়েও শক্তিশালী। আমাদেরকে আমাদেরকে এবার চারুলতার শক্তির উৎস আর তার দুর্বল জায়গা খুঁজে বের করতে হবে। আর তারপর তার দুর্বল জায়গায় বুঝে শুনে আঘাত করতে হবে। গভীর রাতে পরিত্যক্ত মহলে চারুলতা একা বসে আছে। তার পেটে ক্ষুধা, কিন্তু খাবার বলতে আছে সামান্য শুকনো চিড়ে আর মাটির কলসিতে অল্প জল। সে এক মুঠো চিড়ে মুখে দিল।